সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। ইতিপূর্বে দ্বিতীয় পর্ব আমাদের ইউটিউবে আপলোড করা হয়েছে। আমাদের দ্বিতীয় পর্বে ছিল কিভাবে বায়ারের সাথে কনভারসেশন করে আপনি কাজ বুঝে নেবেন এবং বায়ার আপনাকে কিভাবে কাজ বুঝে দিবে সে বিষয়টি নিয়ে আমার দ্বিতীয় পর্ব ছিল। যদি কেউ মিস করে থাকেন তাহলে অবশ্যই দ্বিতীয় পর্বটা দেখবেন, কেননা আমার প্রত্যেকটা ভিডিও ডিজিটাল মার্কেটিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এবং আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে যাব ইনশাআল্লাহ। আজকের বিষয় হচ্ছে গত পর্বের আলোচনার ভিত্তিতে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার যেসব তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমি কালেক্ট করব বা কিভাবে আমরা কোথা থেকে কালেক্ট করব সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন, আজকে আর বেশি কথা বলবো না। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গে থাকবেন। আর যদি ইতিপূর্বেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখে নেবেন, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। তো চলুন, আমি আর কথা বলছি না, আমরা সরাসরি এখন চলে যাচ্ছি স্ক্রিনে। তা আমি একটি ব্রাউজার ওপেন করে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা আবার কিছু তথ্য কালেক্ট করার জন্য আমাদের বায়ার রিকোয়ারমেন্ট ছিল কি, দ্বিতীয় পর্বে যে ইউজার নেম লাগবে, ফুল নাম লাগবে, ইউজার আইডি বা ইউআরএল লাগবে, বায়োডাটা লাগবে, এনগেজমেন্ট রেট লাগবে, ফলোয়ার ফলোয়িং, ইমেল, ফোন নাম্বার এবং ফেসবুক আইডি, যা ফেসবুক আইডি চাইতে পারে বা টুইটার আইডি, লিঙ্কডইন ইত্যাদি চাইতে পারে। তো যে যেটাই চাক না কেন আপনারা সেটা কালেক্ট করে দিয়ে দেবেন। একটা প্রসেস আমি দেখাবো, ফুল ফ্রি ভাবে আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তবে এখানে উল্লেখ থাকে যে বায়ার কোনো সময় কোনো বায়ার চাই ফোন নাম্বার, আবার কোনো নাম্বার চাই না। তো যদি চাই তাহলে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ, সেটা আর কোনো সমস্যা নেই। আপনারা শুধু আমি দেখানো নির্দেশনা অনুযায়ী আপনারা সেই অনুযায়ী খুঁজে বের করবেন। তো আপনারা প্রথমে আপনারা একটা কি করবেন, একটা গুগল শিটে একটা করে নেবেন, গুগল ড্রাইভে আপনারা একটা শিট খুঁজে নেবেন, দিয়ে লিখে নেবেন এখানে যে যেটা কাজ করবেন সেই সেটার সাথে সাথে প্র্যাকটিক্যাল রাখবেন, কারণ যখন আপনি কনভারসেশন করবেন সেই সময় স্যাম্পল হিসেবে আপনার এই কাজটা লাগবে। এই কাজটুকু যেটি করে রাখবেন সেটির সাথে সাথে যদি আপনি সেন্ড করে দেন তাহলে আপনার বায়ার বুঝবে যে না, উনি কাজে দক্ষ আছে, ওনাকে কাজ দিলে আমার কাজটা আদায় করে পাওয়া যাবে। তো এই জন্য সাথে সাথে ভিডিও দেখার সাথে সাথে আপনার প্র্যাকটিক্যাল করবেন, প্র্যাকটিক্যালের সাথে সাথে আপনারা করে ফেলবেন। তো আজকে আমি প্রথমে আমি আপনার করে রাখছি যে গুগল শিটটাকে ওপেন করে রাখছি। এরপর আমি যে কাজটা করব, এখন আমি গুগলে চলে যাব। গুগলে যে লিখবো টপ ইউএসএ, দেখেন আমি এর আগে কাজ করেছি এই জন্য আমার এখানে চলে আসছে। এখানে লিখতেছি কি টপ ইউএসএ ফ্যাশন ইনফ্লুয়েন্সার লিস্ট, এটা লিখে গুগলে সার্চ দিলে আপনাদের সামনে চলে আসবে। সেইখান থেকে আপনারা যেসব ব্যক্তিগুলো ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আছে তাদের কিছু তথ্য নিয়ে আমরা সেই শিটে বসিয়ে দেব এবং সেই শিটটা সংরক্ষণ করে আমরা পরবর্তীতে বায়ারকে স্ক্রিনশট হিসাবে আমরা প্রদান করতে পারব। তা এখানে অসংখ্য ইনফ্লুয়েন্সারের লিস্ট পেয়ে যাবেন। এখান থেকে যে সবগুলো সহজ এবং খুঁজে পাওয়া যাবে সেই সব ইগুলো আমি দেখানোর চেষ্টা করব। তা আমি একটু খুঁজে দেখি কোনটা থেকে আপনাদের নেওয়া যায়। আপনি যে কোনো একটা নিতে পারলেই হবে। ফ্যাশন ইনফ্লুয়েন্সার ইন 2024 আপডেট, তা অবহত থাকবে দ্য টপ ফ্যাশন ইনফ্লুয়েন্সার ইন ইউএসএ, তারপরে 65 ফ্যাশন ইনফ্লুয়েন্সার টু ফলো ফর ইনডেলস স্টাইল ইন্সপিরেশন, অনেকগুলো আপনি পেয়ে যাবেন। আপনি ইচ্ছে মতো আপনি যেখান থেকে নিতে পারেন। তা আমি এরকম একটা নিলাম যে আমি একটা ট্যাব ওপেন করলাম, ইনফ্লুয়েন্সারের ট্যাব ওপেন করার পরে আপনারা সেভাবে ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এখানে অনেকগুলো তথ্য পেয়ে যাবেন। তথ্যগুলো আমি জাস্ট একটাই দেখাবো, সেই নিয়ম অনুযায়ী ইজিভাবে আপনারা সবগুলো করতে পারবেন। তো এখান থেকে আপনি অনেকেই ইনফ্লুয়েন্সার পেয়ে যাবেন, এখান থেকে আপনার জাস্ট কালেক্ট করে নেবেন। আমি একটু নিচে যাই, সাপোজ সনি ফিচার না, এটা নিব না। আচ্ছা, একটা নিলেই হবে। দেখেন এখানে অনেকগুলো আছে কি, ইউনাইটেড স্টেট, কোথায় গেল জানো, সরি আন্না রায়ন, আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন আন্না রাইমেল, রাইমেল
এটা কি বলছে ইউনাইটেড স্টেট। অবশ্যই আপনারা অবশ্যই যে বায়ার যে এখান থেকে আপনারা খুঁজে বের করতে পারে ঠিক সেই জায়গায় নিতে হবে। যেমন আমি টপ ইউএসএ দেখেন, আমি এখানে সার্চ বারে দেখেছিলাম টপ ইউএসএ, আমি এটা লিখে সার্চ করেছিলাম, বোধহয় এখানে চলে আসছে। তো আপনারা ঠিক এভাবে আপনারা খুঁজে বের করবেন, খোঁজার সার্চ ক্যাপাসিটিও থাকা লাগবে আপনাদের, মানে জানা থাকা লাগবে। তা আমি ওনার তথ্যটা নিয়ে আমি এখন আপনাদের দেখে বের করে দেখিয়ে দেবো যে কিভাবে আমি বের করি বা আমি যে কিভাবে কাজ করি। তাই এখানে সাপোজ ধরেন আমি ইনার তথ্যটা আমি নেওয়ার আগে আমি চলে যাবো ইনস্টাগ্রামে। আপনারা অবশ্যই ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, তা না হলে আপনাদের তথ্য খুঁজে পেতে সমস্যা হবে বা তথ্য খুঁজে পাবেন না। এর জন্য আপনাদের প্রত্যেকটা একটা প্রফেশনাল বিজনেস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তা আমি এখানে গুগলে লিখলাম ইনস্টাগ্রাম, আমার যেহেতু ইনস্টাগ্রাম খোলা আছে, instagram.com-এ যে আপনারা লগ ইন করবেন, লগ ইন করলেই সাইন আপ করলে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সেভাবে আপনারা ক্রিয়েট করে নেবেন দেখে দেখে। দিয়ে আপনাদের তথ্য বের করার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট থাকা লাগবে, ফেসবুক থাকা লাগবে, লিঙ্কডইন থাকা লাগবে, এরপরে টুইটার থাকা লাগবে, অনেকের এই জুম ইনফো থাকা লাগে। সবগুলো থেকে আমরা তথ্য কালেক্ট করতে পারি। যদি আমরা গুগল থেকে পেয়ে যাই তাহলে বাদ বাকি কেন নিব না, আর বাদ বাকি গুগল থেকে না পাই তাহলে আমরা অন্যান্যগুলো থেকে নিব। তো ঠিক আছে, আমরা এখান থেকে ইনার তথ্যটা আমরা এখন কপি করে নেব। এখান থেকে কপি করে নিয়ে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা ইনস্টাগ্রামে চলে আসলাম। ইনস্টাগ্রামে চলে আসার পরে আমরা সার্চ বারে, এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার আছে, সার্চ বারে আমরা এখানে ওনার ফুল নেমটাকে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়ে ইন্টার দিয়ে দেবো। আমাদের কিছুক্ষণ সময় নেবে ওনার তথ্যগুলো বের করতে, সঙ্গে থাকবেন অবশ্যই। আমাদের তথ্যটা এখানে দেখেন, এই যে আমাদের এই যে চলে আসছে ওনার ছবি, আমাদের এখানে ছবি এখানে দেখতে পাচ্ছেন, আর এই যে আমাদের ইনস্টাগ্রামে দেখেন এটাও ছবি মিলে গেছে। তার মানে আমার তথ্যটা এইটা। আমরা অনেকগুলোই আছে সেই নামে ফুল নাম দিয়ে অনেকগুলোই আছে, কিন্তু আমরা দেখব যে কোন ছবির সাথে প্রোফাইলের সাথে মিলছে সেটা নেব। তো আমরা এটার উপর ওনার প্রোফাইলের উপর চাপ দেবো, চাপ দিয়ে ওনার ডিটেলসটা আমরা নিয়ে আসবো, ইনস্টাগ্রাম থেকে নিয়ে আসবো। ভাই ইজি, একবারে সিম্পল। আপনারা কয়েকবার বাসাতে প্র্যাকটিস করলে আপনার জন্য ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা তথ্য সংগ্রহ করা একবারে ইজি ব্যাপার। জাস্ট সার্চ করার ক্যাপাসিটি জানতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যে আমি কোথা থেকে সার্চ করব, কিভাবে সার্চ করব, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যে দেখেন আমি আমার রিকোয়ারমেন্টে কি চেয়েছিল, যে ফুল নেম চেয়েছে, তারপরে ইউজার আইডি চেয়েছে, ফুল নেম চেয়েছে, বায়োডাটা চেয়েছে, যে দেখেন এটা হচ্ছে বায়োডাটা, এটা ফলোয়িং, তারপরে আমাদের ইউজার ইউআরএল আইডিও পেয়েছে, যেটা ইনস্টাগ্রাম ইউআরএল আইডি, এটা আমাদের সবকিছু তথ্য। জাস্ট আমাদের এখন কি লাগবে, ফোন নাম্বার, ইমেল এবং এঙ্গেজমেন্ট রেট। কিন্তু আপনারা এখানে এঙ্গেজমেন্ট রেট পাবেন না, এর জন্য আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করব, এবং ফোন নাম্বার ইমেইলের জন্য আমরা গুগলকেই থেকে বের করে নেব। সবগুলো গুগল দিয়ে হবে। তো আমরা এখানে প্রথমত আমরা ওনার ফুল নেমটা আমরা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে আমি চলে এলাম সিটে গিয়ে আমি এখান থেকে ওনার তথ্যটা এক নাম্বার বুঝে করে দিলাম, ইউজার নেম এইটা। এরপরে কোথায় জানো, আমি একটু কাছে নিয়ে আসি এখানে। তারপর এরপরে হচ্ছে ফুল নেম, এরপরে বসাবো আমরা ফুল নেমের জায়গায় বসিয়ে দেবো। এরপরে ইউজার আইডি বা ইউআরএল, আমার ইউজার আইডি বা ইউআরএল এইটা হচ্ছে ইউজার নেম মানে ইউআরএল বা আইডি। হ্যাঁ, এটা আমি নিয়ে নিলাম, নিয়ে বসাই দিলাম। এরপরে বায়োডাটা আমাদের লাগবে কি, এখন বায়োডাটা আমরা বলেছিলাম কি এখান থেকে এটি হচ্ছে বায়োডাটা, এখান থেকে এটি হচ্ছে বায়োডাটা। আমরা এটা কপি করে নিয়ে আবার বায়োডাটার সিটে বসিয়ে দিলাম। সরি, এখানে দুই ঘরে চলে আসছে, এর জন্য আমাদের এখানে কার্সারটা রেখে এন্টার দিলে আমাদের তথ্যটা উপরে উঠে যাবে। দেখেন চলে আসছে। এবার এঙ্গেজমেন্ট রেট, ফলোয়িং, ইমেল, ফোন,
ফেসবুক আইডি। তো আমরা এঙ্গেজমেন্ট রেটটা যেহেতু অন্য সাইট থেকে বের করব, এই জন্য এটা রেখে দেবো, ফলোটা নিয়ে নেবো। আমরা ফলোয়ারটা কই, ফলোয়ার এই যে এটা হচ্ছে ফলোয়ার, ওনাকে ফলো করেছে মানুষ, এতজন ফলো করে, এই ফলোয়ারটা নিয়ে নিলাম। বাইরের সাধারণত ওনার ফলোয়ার চাই, ফলোয়িংটা অত চায় না, অর্থাৎ নট ম্যান্ডেটরি, ওনার এটা নাও চাইতে পারে এটা। এই জন্য এখানে আমরা কার্সার রেখে কন্ট্রোল ভি দিয়ে কপি করে বসাই দিলাম। এরপরে ফলোয়িংটাও নিয়ে নিই, উনি যতজনকে ফলোয়িং করেছে এটা কাজে লাগতে পারে, এই জন্য এটা নিয়ে নিলাম, নিয়ে বসাই দিলাম। এবার আমাদের ইমেল এবং ফোন নাম্বার, এর জন্য আমরা কি করব, আমরা এই যে ওনার ফুল ইউজার নেমটা যেটা আছে সেটাকে কপি করে গুগলের কাছে চলে যাব। আমরা এগুলার আর দরকার নাই, আমি যেহেতু বলেছিলাম একটা দিয়ে বুঝাই দেবো, একটা দিয়ে বোঝা যা, বাদ বাকিগুলো দিও তা। তো এখানে প্লাস দিব, প্লাস ইমেল প্লাস ফোন নাম্বার, এই যে দেখেন আমার দেওয়া আছে, আমি দিয়ে দিলাম, চলে আসছে। এখন আমি এটা দিয়ে সার্চ যদি করি, তাহলে আমরা এখান থেকে ইমেল এবং ফোন নাম্বার অনায়াসে পেয়ে যেতে পারি। না হলে আমরা ফেসবুক থেকে খুঁজবো, আর ফেসবুক থেকে খুঁজতে গেলে অবশ্যই আপনাকে সেই ব্রাউজারে ফেসবুক আইডিটা অন করে দিতে হবে, এবং জুম ইনফো থেকে নিতে পারি। সর্বশেষ জুম ইনফো, ইউটিউব, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমরা সেখান থেকে কালেক্ট করতে পারি। আমরা একটু খুঁজে দেখি ওনার ফোন নাম্বার, ইমেল নাম্বার কোথায় আছে, কোনটাতে দেওয়া আছে, ইনস্টাগ্রামে তো দেওয়া নেই। এরপরে ফেসবুকে দেওয়া নেই। পরে দেখি, ইমেল ফোন নাম্বার, একটু সময় লাগবে। এটা ইনফ্লুয়েন্সারের চাইতে একটু, না ইনস্টাগ্রামের চাইতে একটু এখানে একটু সময় লাগবে, যেহেতু ইমেল এবং ফোন নাম্বারটা খুঁজে বের করা একটু ছোটা ব্যাপার। এটা ভয় পাওয়ার কিছু নাই, একটু দু একদিন প্র্যাকটিস করলে এটা এমনিতেই হয়ে যাবে। প্রথম প্রথম একটু খারাপ লাগবে বা হবে, এটা হচ্ছে স্বাভাবিক, প্রত্যেকটা কাজের জন্য এটা একটু খারাপ লাগেই, এটা ভয় পাওয়ার কোনো কিছু নাই। তো কন্টাক্ট, কন্টাক্ট আমরা বিভিন্নভাবে সার্চ করতে পারি, ওনাকে চার্জ করে আমরা বের করে নিতে পারি। এখানে তো থাকার কথা, হয় না থাকলে, এটা যদি না থাকে তাহলে আমরা ওনারটা নিব না, ওনাকে বাদ দিয়ে দেবো। হ্যাঁ, এটা যেমন আছে এটা অন্য জনের আছে, এই যে ফোন নাম্বার টোন নাম্বার সবই আছে। লাস্ট ফিনিশিং আমরা ইমেল টেবিল বাদ দিয়ে দেবো, এবার ওনার শুধু কন্টাক্ট নাম্বারটা দিয়ে সার্চ করব, কন্টাক্ট নাম্বার, তার মানে গুগলের কাছে ওনার ফোন নাম্বার এবং এইটা তথ্যটা নাই, আমরা এটাকে অনায়াসে বাদ দিয়ে দেব। যেহেতু নাই, ও যদি না দেয় তাহলে ভাই আমরা তো জোর করে নিতে পারি না। হুম, এটা ফেসবুক দেখি, ফেসবুকে ওনার এই দেওয়া আছে কিনা। ফেসবুক, আমার ফেসবুকটা একটু চেক করে নি। ফেসবুক এটা ওনার ফেসবুকটা আমরা একটু চেক করে নিই। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার খুব সহজেই বের করা যায় তথ্যগুলো।
বাট একটু সময় লাগে। ইমেল বা ফোন নাম্বার বা এই এঙ্গেজমেন্ট রেটটাও আমি দেখাই দেবো, একবারই সহজ উপায় আপনার বের করে নিতে পারবেন। খুবই খুবই সহজ, ইজি ব্যাপার। এঙ্গেজমেন্ট রেট বের করা খুবই সহজ ব্যাপার, বাট ইমেল এবং ফোন নাম্বারে একটু সময় লাগে। এই জন্য আমি ইমেল এবং ফোন নাম্বারটা একটু দেখিয়ে দিয়ে আপনাদের ইনস্টাগ্রামটা দেখাই দেবো। আমরা চলে যাবো ওনার অ্যাবাউট অপশনে। CAU ওনার এখানে মনে হয় যে উনি দিয়ে রাখেন নাই, তার মানে আমাদের কাছে ওনার গুগলের কাছে ওনার তথ্য নেই, এর মানে আমি ওটা নেব না। আমি এটা নেব, এটাকে নিয়ে দেখি উনি কি বলে। আমি ইনার তথ্য যদি পাই তাহলে ওনাকে বাদ দেবো। আমরা সার্চ করব, আমরা সবাইকে চার্জ করব করে আমরা কালেক্ট করব, না হলে ভাই এত সহজ তো না। টাকা ডলার ইনকাম করা বা ই করা এত সহজ ব্যাপার না। হ্যাঁ, আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে, পরিশ্রম ছাড়া কোনো ই হবে না। আপনাকে যে যতই বলুক না কেন খুবই সহজ, খুবই সহজ, কিন্তু না ভাই, পরিশ্রম না করলে কোনো ই হবে না। তো এখান থেকে আমাদের সিট থেকে আমরা এটা ডিলিট করে দেব। তো আমরা ওনার এইটা তথ্যটা নেব, দেখি আমরা এনার তথ্য নিয়ে পাই কিনা। তো আমরা এর এর প্রথমত ফুল নেমটা নিয়ে নেব। ফুল নেমটা নিয়ে আবার সিটে বসাই দেব। সিটে এটা হচ্ছে ফুল নেম, এরপরে হচ্ছে ইউজার নেম, এইটা হচ্ছে ইউজার নেম, এটাও কপি করে নিলাম। এইটা হচ্ছে ইউজার নেম। এরপরে হচ্ছে কি ফলোয়ার, আমরা ফলোয়ারটা নিয়ে নিই। ফলোয়ারটা নিয়ে আমার ফলোয়ার কই, এখানে ফলোয়ার। এরপরে আমি ফলোইংটা নিয়ে নিলাম, ফলোইং। এটা ফলোইং নিয়ে নিলাম। এরপরে কি আছে, বায়োডাটা, এখান থেকে এটি কপি করে নিলাম, বায়োডাটা। বায়োডাটা আমরা এগুলা স্পেসগুলো কেটে দিয়ে উঠাই দেব। এরপর আবার এখানে একটা স্পেস রয়েছে, আমরা এখান থেকে দিয়ে দিয়ে নেব। এবার বাদ বাকিটা কি আছে আমরা পেয়ে গেছি, এঙ্গেজমেন্ট রেট বাদ বাকি যেটা বলেছিলাম সেটাই। আমাদের ইনস্টাগ্রামের আর কোনো কাজ নাই। ও সরি, ইউআরএল আইডিটা নিয়ে নিই ইনস্টাগ্রামের। এখান থেকে আমরা ইউআরএল আইডিটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমরা বের করব ইমেল এবং ফোন নাম্বার। তো আমরা এর ফুল নেমটা একটু কপি করে নিই। কপি করে নিয়ে আবারও চলে যাব গুগলে। আমি যেভাবে এটি দেখাইছিলাম, এই যে দেখেন দিয়ে আছে, চলে আসছে। তো আমরা একটু সার্চ করে, ধৈর্য সহকারে সার্চ করে দেখব। গুগলে যদি ওনার তথ্য থাকে তাহলে অবশ্যই আমরা পেয়ে যাব। ইমেল ফোন নাম্বার, এই যে একটা পেয়েছি, ইমেল নাম্বার পেয়েছি, ফোন নাম্বার পেয়েছি। তো আমরা এখান থেকে ইমেল নাম্বারটাকে কপি করে নেবো, এখান থেকে জাস্ট এখান থেকে কপি করে নেবো, আমার আর দরকার নেই। কপি ইমেল। ইমেল কোথায়, এই যে ইমেল পেয়ে গেছি, এখানে বসাই দিলাম। এটা হচ্ছে ইমেল। এরপরে আমরা চলে যাব ফোন নাম্বারটা। ওনাদের ফোন নাম্বার হচ্ছে এইটা, এটা হচ্ছে ফোন নাম্বার। আমার জাস্ট একটা হলেই হবে, আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে ফোন নাম্বার। জাস্ট ফেসবুক আইডি, এখন এঙ্গেজমেন্ট রেটটা আমি বের করে দিই। আচ্ছা, এখান থেকে আমি ফেসবুক আইডিটা নিয়ে নিই। আমি একটা সোশ্যাল মিডিয়া দেখাচ্ছি, জাস্ট একটা। এরপরে আপনার এখানে দিয়ে দিতে পারেন, আমি ফেসবুক দিয়ে দিলাম।
ডবল কে ফেসবুক, আপনি এখানে ফেসবুকের জায়গা দিতে পারেন, ইউটিউব দিতে পারেন, টুইটার দিতে পারেন, তারপর লিঙ্কডইন দিতে পারেন, যেই অনেক যদি যে যেটা চাইবে সে সেটাকে দিতে পারেন আপনি। তো এখান থেকে জাস্ট এন্টার দিয়ে বের করে নিতে পারবেন, ফেসবুকটা বের করে নেবেন। এই যে আমার এখানে ফেসবুক চলে আসছে, প্রোফাইলে চলে যাই। জাস্ট ওয়েট, ওনার ফেসবুক প্রোফাইলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা কালেক্ট করে দিয়ে দেবো। চলে আসছে এখানে, আমাদের জাস্ট কিচ্ছু দরকার নাই। আমরা এখান থেকে জাস্ট ইউআরএলটা কপি করে নেব। এই দেখতেছেন ওনার এই আইডিয়াটা আমরা কপি করে নিই। এটা আমরা একটু দেখে নিই, তারপরে চেক দিয়ে নিই। ঠিক আছে, ওনারই ওনার ওনার অনেকগুলো ইয়ে আছে। তারপর এটা হচ্ছে সবচেয়ে মানে প্রোফাইল হচ্ছে, আর এটা হচ্ছে সব মানে প্রোফাইল। তো যাই হোক, আমাদের যেটা উদ্দেশ্য ছিল সেটা আমরা পেয়ে গেছি। আমরা এর চেয়ে বেশি আর কিছু চাই না, আমরা এগুলো কেটে দিলাম। আমাদের ইনস্টাগ্রামে কাজ নাই, আমাদের যেহেতু হয়ে গেছে। আমরা ফেসবুক আইডির ইউআরএলটা নিয়ে নিলাম। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের লাগবে কি এঙ্গেজমেন্ট রেট। আমরা এঙ্গেজমেন্ট রেট বের করার জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটাতে আমরা চলে যাব। এখানে লিখব সোশিয়াল ব্লেড, ব্লেড ব্লেড আমরা লিখে সার্চ দিলে আমাদের সামনে চলে আসবে। আপনারা এই সোশিয়াল ব্লেডে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন, ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের মতোই আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন। প্রথমে যে লিঙ্কটা আছে ইউটিউব, টুইটার টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি, এটা যা আছে এখানে আপনারা এর উপর ক্লিক করবেন, এই লিঙ্কের উপর ক্লিক করবেন। এই লিঙ্কের উপর ক্লিক করলে আপনার সরাসরি সোশ্যাল ব্লেডে নিয়ে চলে যাবে। এরপরে এখানে আসবেন, এসে এখানে যে আপনার ফুল নেমটা আছে সেই ফুল নেমটা কপি করবেন। আমি ফেসবুকটা এখান থেকে আউট করে দিই, আমার প্রয়োজন নয় ফেসবুকের, সরি। তো আমরা এখান থেকে ওনার ফুল নেমটা নিয়ে নিব। ফুল নেমটা নেওয়ার পরে আমরা চলে যাব সরাসরি সোশ্যাল ব্লেডে। এখান থেকে আমরা ফুল নেমটা কপি করে নিলাম, কপি করে নিয়ে চলে যাব সোশ্যাল ব্লেডে। যে এখানে আছে ইউটিউব, আমরা খুঁজছি কার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। আমরা এই ইউটিউবকে সরাই দিয়ে এখানে ইনস্টাগ্রাম দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্ক্রল করে চলে আসবেন, ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিবেন, দিয়ে এখানে ওনার ফুল নেমটা পেস্ট করে দিবেন, দিয়ে সার্চে দিয়ে দিবেন, সার্চ করবেন। সার্চ করলে ওনার এঙ্গেজমেন্ট রেটটা আমরা খুব সহজে পেয়ে যাবো। সরি, আমার লগ ইন দেখাচ্ছে তো। সরি, আমি লগ ইন করিনি, দিয়ে আপনাদের দেখাচ্ছি আমি। আমাদের এখানে ফোন নেমটা নিবে না, আমাদের এখানে ইউজার নেম যেটা আছে সেটা দিয়ে নিতে হবে। তা আমি এখানে ইউজার নেমটা দিয়ে যদি কপি করে নিই, ইউজার নেম কপি করলাম, কপি করে এখানে ইনস্টাগ্রাম দেওয়া আছে, এখানে পেস্ট করে দিলাম। যে সার্চ দিলে ওনার এঙ্গেজমেন্ট রেটটা কত আমরা বের করে নিতে পারবো। এঙ্গেজমেন্ট র্যাঙ্ক
ওনার এঙ্গেজমেন্ট রেট এখনো হয় নাই, তবে সাধারণত বায়ারেরা আপনাদের কাছে হিসেবে যাদের এঙ্গেজমেন্ট অনের উপরে তাদের ক্ষেত্রে বেশিরভাগ চাই, অনের নিচে যেগুলো সেগুলো নেই না। তা আপনারা এইভাবে সোশ্যাল ব্লাডে এসে আপনারা এঙ্গেজমেন্টটা চেক করে নেবেন। যাদের দেখবেন যে এঙ্গেজমেন্ট অন প্লাস আছে বা অন আছে 2 আছে বা 8 আছে 5 আছে, যাতে থাকবে তাদেরটা নেবেন, নিয়ে আপনারা সেখানে এঙ্গেজমেন্ট রেটটা এখানে বসায় দিবেন, দিয়ে আপনারা এই তথ্যটাকে ভালোভাবে গুগলে সেভ করে রাখবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আর ভিডিওটা লম্বা করতে যাচ্ছি না, আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার আর একটা ভিডিও নিয়ে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর চতুর্থ পর্ব নিয়ে আবার হাজির হব, এবং সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।